আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি গত বছরের জিএসটির বি ইউনিটের প্রশ্ন সমাধান শুরু করব এবং আজকে আমরা করব বেসিক্যালি একটা প্যাসেজ সমাধান, যেটা গত বছর জিএসটির বি ইউনিটে আসছিল। এবং জানো, প্যাসেজ জিএসটির প্রত্যেক ইউনিটের জন্য একটা ম্যান্ডেটরি টাইপের কোশ্চেন, 4-5টা করে প্রশ্ন থাকে। প্যাসেজ অবশ্যই পারা সম্ভব, যারা ভালো করতে চাও তারা প্যাসেজ সমাধান কইরো। আমার রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ নামে একটা প্লেলিস্ট আছে, ওই ক্লাসগুলো কইরো। সেখানে ট্রিক্স এন্ড টিপস অনেক প্যাসেজ সমাধান করা আছে। এগুলো করতে থাকলে দেখবা তুমি মূল পরীক্ষা যাইয়া মানে 5টা প্রশ্ন আনসার করতে পারবা, 3-4 কমপক্ষে পাওয়া সম্ভব। সেটা প্যাসেজ সমাধান একটা জিনিস যেটার উত্তর প্যাসেজের ভিতরেই থাকে। প্যাসেজ সমাধান মোটেও কঠিন না, তোমার দরকার সাহস নিয়ে প্রস্তুতিটা নেওয়া। এবং তুমি অবশ্যই নাও, যেহেতু তুমি চান্স পাইতে চাও। অধিকাংশ মানুষ, মোর দেন 80-90% স্টুডেন্ট আমার এই কথা রাখবা না, জানি, প্যাসেজ সমাধান করবা না, ওই ভিডিওগুলোও দেখবা না। যারা দেখবা করবা তারা পরীক্ষা হলে যায় দেখবা প্যাসেজটা আসলে কঠিন না, প্যাসেজটা সহজ। এবং গত বছরে যে প্যাসেজটা আসছিল ভাইয়া, সেটা টেক্সট বুক থেকে আসছিল বি ইউনিটের। তার মানে এমন না যে তুমি টেক্সট বুকের সব প্যাসেজ মুখস্থ করে ফেলবা, কমন নিশ্চিত পাবা, বলা যায় না। বাট পড়ে যাও, কমন পাইতে পারো, নাও পাইতে পারো। বাট প্যাসেজ সমাধানের অভ্যাসটা যদি তোমার থাকে, আমি নিশ্চিত করে বলবো তুমি প্যাসেজটা যখন পাবা এটা তোমার কাছে কঠিন মনে হবে না। প্যাসেজটা অবশ্যই সহজ হবে। আমরা ভর্তি পরীক্ষার প্যাসেজগুলোকে অবশ্যই কঠিন দেখি না। যারা প্র্যাকটিস করে, আগে প্র্যাকটিস না করলে তো ভাই তোমার কাছে কঠিন লাগবেই। আসো, প্যাসেজ সমাধানের পয়েন্ট অফ ভিউতে আমি প্রতিদিনই বলি ভাইয়া, আগে আমরা মানে ফুল টেক্সট পড়া শুরু করব না। প্যাসেজের নিচে যে প্রশ্নগুলো আছে আগে আমরা প্রশ্নগুলো পড়ব, তবে অপশনগুলো না। 1 নম্বর প্রশ্ন, চুজ দ্য মোস্ট সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। এই প্যাসেজের টাইটেলটা কি, এটা আমরা সি ইউনিটের প্রশ্ন দেখেছি। এই প্যাসেজের টাইটেল কি? টাইটেল মানে হলো এই পুরো প্যাসেজের থিমটা কি, আসলে মূল কথাটা কি আমরা দেখব। 2 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড ইমবিউড ইন দ্য প্যাসেজ মিন্স। ইমবিউড শব্দের অর্থটা কি এই প্যাসেজে? তার মানে ইমবিউড শব্দের অর্থ যেটা পারো আন্দাজ দাগায় লেইও না, তুমি শব্দটা বাক্যের যেখানে আছে ওই বাক্যটা রিডিং করে তারপর উত্তর করবা। তারপরে আসো ভাই 3 নম্বর প্রশ্নে বলছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য স্টেটমেন্টস ইজ ফলস। কোন বাক্যটা, কোন স্টেটমেন্টটা ভুল? তার মানে তোমার পুরো প্যাসেজটা রিডিং না পড়লে এই উত্তরটা দেওয়া সম্ভব না। এবং এই অপশনগুলো রিডিং পড়া মাথা ঘুরায় ফেলো না, কারণ এই 4টা অপশনের সবগুলো নিয়ে টুকটাক কথা প্যাসেজে থাকবে। বলছে কোনটা ভুল, তার মানে 3টা ঠিক থাকবে। নেক্সট 4-এ বলছে, দেখো, হ্যাভিং আ ডিগ্রি ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশনস ইজ নট ড্যাশ ফর ডেভেলপিং আ নোবেল মাইন্ড। একটা নোবেল মাইন্ড তৈরি করার জন্য বা ডেভেলপ করার জন্য একটা ডিগ্রি উন্নত প্রতিষ্ঠান থেকে ইজ নট কি হেল্পফুল না, ম্যান্ডেটরি না, বেনিফিশিয়াল না, ইম্পর্টেন্ট না। অপশন না পড়া মানে বলছে কোন জিনিস কি না। একটা ভালো ডিগ্রি ভালো প্রতিষ্ঠান থেকে ভালো উন্নত মন মানুষের তৈরি করার জন্য কি না, আমরা এটা প্যাসেজ পড়লে বুঝে যাব সহজে। দিস প্যাসেজ এনকারেজেস আস। এই প্যাসেজটা আমাদেরকে এনকারেজ করে টু ড্যাশ দ্য এক্সিস্টিং এডুকেশন সিস্টেম। এক্সিস্টিং যে এডুকেশন সিস্টেম আছে এটাকে কি করতে আমাদেরকে এনকারেজ করে। এটা আসছিল টেক্সট বুক থেকে, মানে হুবহু টেক্সট বুকে যেমন আছে তেমন না, মানে ওনারা কিছু সেন্টেন্স একটু অ্যাড করেছেন, মানে টেক্সট বুকের সাথে মিল রেখা, মানে খুব বেশি অড কিছু না, প্যাসেজের ফ্লোটা ঠিক রেখেই। আসো, 2-3টা সেন্টেন্স অ্যাড করেছেন। দেখো ভাই, আমি যদি ভুল না বলি, প্যাসেজটা আরো বড়, আমি তোমাদের ভিজিবিলিটি যেন ক্লিয়ার হয় এটার জন্য এই মূল 2 ভাগে ভাগ করছি। তোমরা চাইলে একটু পজ করো, আমি একটু কালার করেছি যেখানে যেখানে আমাদের কথাবার্তা আছে, আমার সাথে চিন্তা করতে পারো। দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন। দেখো ভাই, প্রাইমারি কিন্তু মানে প্রাথমিক, প্রাথমিক মানে কিন্তু অগুরুত্বপূর্ণ না। প্রাইমারি মানে কিন্তু আসলে খুব মৌলিক, এটা বাধ্যতামূলক, এটার বেশি দামি হওয়া উচিত। আমাদের দেশের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা খুব খারাপ, তাই না? প্রাইমারি টিচাররাও প্রাইমারিতে যারা টিচার হয় তারা আসলে বাধ্য হয়ে টিচার হয়, কোনো উপায় থাকে না মোস্টলি। কিন্তু প্রাইমারি টিচাররা হওয়া উচিত খুব বেশি বেতনভুক্ত, খুব বেশি প্রশিক্ষিত, যেটা হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার গোড়া। সেটাতে খারাপ আর অন্য সবই খারাপ একরকম। দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন, শিক্ষার একবারে মৌলিক উদ্দেশ্য, ইজ টু মেক আওয়ার লাইফস মানে তো লাইফের বহু বচন, ইজি অ্যান্ড বিউটিফুল ইন অল আসপেক্টস। মানে শিক্ষার মৌলিক উদ্দেশ্য, একবারে কোর উদ্দেশ্য হলো আমাদের জীবনটাকে ইজি করা, সুন্দর করা সব দিক থেকে। হাউএভার, এই দেখো হাউএভার দিয়ে আফসোস করা শুরু হয়েছে। হাউএভার, ইফ উই অ্যানালাইজ দ্য অ্যাকশনস ডান
and the endeavors undertaken by the educated people of all times. যদি আমরা অ্যানালাইজ করি যে কাজগুলো করছে, যে প্রচেষ্টাগুলো মানে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে শিক্ষিত মানুষদের দ্বারা, সব সময় we find that আমরা পাই those have not always been beneficial to humankind. এগুলো সবসময় মানুষের জন্য কি না মানে উপকারী ছিল না, beneficial to, এটা সবাই নিশ্চয় পারো। some have even threatened, কিছু এবং কিছু থ্রেটও করছে the existence of human beings, মানুষের এক্সিস্টেন্স কে। thus এভাবে ফলে education at many times, শিক্ষা প্রায় অনেক সময় has failed, ব্যর্থ হয়েছে to serve its primary purpose, এটার প্রাইমারি একবার মৌলিক যে লক্ষ্য উদ্দেশ্য ছিল এটা ফুলফিল করতে। দেখো however দিয়ে কিন্তু however এর কথাটা এখানে শেষ হয়েছে, আর নতুন কথা শুরু হয়েছে। why does it happen, কেন এটা ঘটে? এই why does it happen ভাই এটাও পড়ো, হ্যাঁ এই বাক্যটা পড়ো, এই টাইপের বাক্য পরীক্ষা আসছেও। why does it happen, পরীক্ষা দিবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, why it happen, why does it happens, why does it happen, why does it happening, তাই না? why does it happen পড়ো, এটা পরীক্ষা আসবে কারেকশন আকারে। education gives us knowledge, শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয়, স্কিলস দেয়, and eventually provides us with power, আমাদেরকে পাওয়ার দেয়। তারপর আসো আমরা পড়ি this power sometimes turns us into monsters, এই যে turns us into monsters মানে এই পাওয়ারটা একসময় আমাদেরকে মনস্টার মানে আমাদেরকে দৈত্য দানব বানায় ফেলে। আমরা যেটা আমাদের বাংলাদেশি কনটেক্সটেও দেখছি যে বা যারাই ক্ষমতার আসনে যায়, কাছে যায় বা ক্ষমতা যাওয়ার আগেই অনেকে দৈত্য দানব হয়ে যায়, মানে উনি জানেন উনি নিশ্চিত ক্ষমতায় যাচ্ছেন, তিনি ক্ষমতায় আছেন, তিনি দৈত্য দানব মানে তিনি আউট অফ রিচ, সাধারণ মানুষের মানে কোনো মতামতকে, সাধারণ মানুষের কোনো চিন্তাকে, অসুবিধাকে উনি থোড়াই কেয়ার করেন। সামটাইমস মাঝে মাঝে অ্যাঞ্জেলস, মাঝে মাঝে অ্যাঞ্জেলও হয়ে এই ক্ষমতাটা কখনো আমাদেরকে অ্যাঞ্জেলও বানায়, ভালো বানাইতে পারে। বিকজ কারণ দ্য পাওয়ার অফ এডুকেশন ক্যান বি ইউজড বোথ ফর গুড অ্যান্ড ইভিল পারপাসেস ডিপেন্ডিং অন দ্য ইন্টেনশন অফ ইটস ইউজার্স। খুব ইম্পর্টেন্ট কথা, কি বলছে? দ্য পাওয়ার অফ এডুকেশন ক্যান বি ইউজ মানে এই শিক্ষার যে পাওয়ারটা এটা ব্যবহার করা যেতে পারে বোথ ফর গুড অ্যান্ড ইভিল পারপাসেস, খারাপ এবং ভালো চিন্তা। এটা কেমনে হবে? ডিপেন্ডিং নির্ভর করে অন দ্য ইন্টেনশন অফ ইটস ইউজার্স মানে যিনি এই শিক্ষাটা পাইছেন, শিক্ষার শক্তিটা আছে, উনি আসলে কেমনে ব্যবহার করবেন, তিনি ভালো আকারে ব্যবহার করবেন না খারাপ আকারে ব্যবহার করবেন, ইন্টেনশনে ব্যবহার করবেন। দা ওয়ার্ডস যুদ্ধগুলো ফর এক্সাম্পল that took the lives of billions of innocent people were waged and executed by the educated people. এটা শুধু বাংলাদেশি কনটেক্সটে না ভাই, পুরো পৃথিবীতে তো এমনটাই দেখছি আমরা। দা ওয়ার্স আমাদের যে ইসরায়েলেরা যে আমাদের ফিলিস্তিনটা শেষ করে দিচ্ছে, কারা দিচ্ছে ভাই? শিক্ষিত মানুষজনই, পুরো পৃথিবী। এবং পুরো পৃথিবী বলতে ইউএসএ মানে পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ বলে আমরা জানি, সবচেয়ে শিক্ষিত দেশ বলে আমরা জানি, যারা সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলে, মানব অধিকারের কথা বলে, তারাই কিন্তু সাপোর্ট করে সব শেষ করে দিচ্ছে। দেখো the words for example that took the lives of billions of innocent people were waged and executed by educated people. Heinous scams, heinous মানে খুব খারাপ, জঘন্য scams and horrific incidents of corruption were also committed by the individuals having high academic degrees, খুব উন্নত ডিগ্রি আছে এমন মানুষজন এই কাজগুলো করছে from world famous institution। দেখো আমাদের একটা প্রশ্ন কিন্তু আছে, একটা প্রশ্ন পাইছিলাম না যে ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন থেকে ডিগ্রি নেওয়া খুব দরকার নাকি না, ফলে আমরা বুঝে গেছি এই ব্যাপারটা কি। সো এডুকেশন ডাজ নট অলওয়েজ গ্যারান্টি, গ্যারান্টি শব্দটা পড়ে রাখো, স্পেলিং আকারে পরীক্ষা আসছে। বিউটি অ্যান্ড ইনেবল আস মানে শিক্ষা সবসময় আমাদেরকে গ্যারান্টি দেয় না বিউটি মানে সৌন্দর্য এবং ইনেবল করার জন্য, আনলেস যদি না, আনলেস মানে ইফ নট, আনলেস ইট ইজ ইমবিউড যদি এটা ইনফিউজ করা না হয় মানে এটার ভিতরে মানে কি বলা যেতে পারে প্রবেশ করিয়ে দেওয়া না হয় উইথ মোরালিটি মানে এই শিক্ষার ভিতরে যদি মোরালিটি প্রবেশ করিয়ে না দেওয়া হয়, ইথিক্স না থাকে, হিউম্যানিটি না থাকে, তাইলে তো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবেই, যুদ্ধ থাকবেই। আসো ভাই প্রশ্নে যাই। চুজ দ্য মোস্ট সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ রিকনসিডারিং দ্য অবজেক্টিভ অফ এডুকেশন, এই কথাটা আছে না? তার মানে এই শেষ পয়েন্টটা দেখলে বুঝবা। সো এডুকেশন ডাজ নট অলওয়েজ গ্যারান্টি বিউটি অ্যান্ড ইনেবল আস মানে শিক্ষা আমাদেরকে দেয় না, পারপাস যে ব্যর্থ হয়েছে আগেই বুঝছি। আনলেস মানে শিক্ষা আমাদেরকে গ্যারান্টি দিতে পারে বিউটি এবং ইনেবল যদি আমি ঘুরে দেই,
শিক্ষা আমাদেরকে গ্যারান্টি দিতে পারে বিউটি এবং আমাদেরকে ইনেবল করতে, যদি ইট ইজ ইমবিউড, যদি এটা ইমবিউড হয়, মানে যদি এটার ভিতরে থাকে মোরালিটি, মানে নৈতিকতা। আমি মুসলমান, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এবার হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমার নিজের আত্মীয়স্বজন হোক, যেই হোক, আমার কোনো মুসলমানের দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না, এবার যে ধর্মেরই হোক। এবং মানব মানে যিনি মানবিক মানুষ, মানে মানুষ মানবিকতা যার আছে, সে তো কোনো ধর্মের ভিত্তিতে কারো ক্ষতি করতে পারে না, না, এটা কারো অধিকার নাই। এটা কিন্তু বলছে ভাই, দেখো তাহলে ভাইয়ারা পাচ্ছে কি, টাইটেলটা কি ভাইয়া, রিকনসিডারিং দ্য অবজেক্টিভস অফ এডুকেশন, মানে পড়াশোনার যে অবজেক্টিভ এটারে রিকনসিডার কথা কিন্তু বলা হচ্ছে শেষ দিকে। মোরালিটি থাকতে হবে পড়াশোনায়, শুধু পড়া লাভ নাই, ডিগ্রি নিয়ে মানুষ চুরি চট্টামি করে। যদি মোরালিটি থাকে, মোরালিটি বলতে আমরা সরাসরি যদি বলি যে যদি কারো ভিতরে নৈতিক জ্ঞান থাকে, কোনটা ভালো কোনটা খারাপ সে বুঝে এবং সেটারে মানে ব্যক্তিগত জীবনে এবং চায় এটা সবাই মানুক, এটা আমাদের টাইটেল। দ্য ওয়ার্ড ইমবিউড মানে কি, যেটা ভিতরে আছে, যেটা ইনফিউজ বলতে পারে। দেখো ইনফিউজড, ইমবিউড মানে কি ইনফিউজড। দেন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, কোনটা ভুল ভাইয়া, ভুল। দেখো ভুল স্টেটমেন্ট হলো দ্য এডুকেটেড পিপল হ্যাভ অলওয়েজ ডান হেইনাস অ্যাক্টস, সবসময় খারাপ কাজ করে কথা বলে না, তাদের দ্বারা খারাপ কাজ হইতে পারে। আমরা কিন্তু পড়ছিলাম প্যাসেজের শেষ পৃষ্ঠার দিকে যে এই এডুকেশনের যে পাওয়ারটা, ইট ক্যান বি ইউজড ফর গুড অ্যান্ড এভিল পারপাসেস, ভালো হিসেবে ব্যবহার হইতে পারে, খারাপ হিসেবে ব্যবহার হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য ইন্টেনশন অফ ইটস ইউজার্স। তারপরে নিশ্চিত না, 50-50। এই শিক্ষিত মানুষজন খারাপও করে ভালো করে, অবশ্যই ভালোও করে, আমরা সেটার ব্যাপারে অপটিমিস্টিক। বাকিগুলো সব কারেক্ট। এডুকেশন এফেক্টস আস ইন দ্য ওয়ে উই ইন্টেন্ড টু ইউজ ইট। দেখো এটাই তো বলছে, আমরা যেমনি ইন্টেন্ড করতে চাই এডুকেশন আমাদের তেমনি হেল্প করে। ট্রু এডুকেশন ক্যান গ্যারান্টি ইনভলভমেন্ট অফ আওয়ার মাইন্ডস, এটা তো শেষ দিকে আমরা পাইছি। ট্রু এডুকেশন মানে কি, ট্রু এডুকেশন বলতে কি বলা হয়, দ্য এডুকেশন ইমবিউড অর ইনফিউজড উইথ মোরালিটি, ethics and humanity are important catalyst using education for noble purposes, এই কথাই শেষ দিয়ে বলছে। দেখো CRD এই দুটা বাক্যের থিম কিন্তু আমরা শেষ বাক্যে পড়ছি প্যাসেজে। নেক্সট 4-5, হ্যাভিং আ ডিগ্রি ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশনস, কথাটা আছে না ভাইয়া, ডিগ্রি ইনস্টিটিউশন কথা আছে, ইজ নট অবশ্যই ম্যান্ডেটরি না ফর ডেভেলপিং আ নোবেল মাইন্ড, ম্যান্ডেটরি না, এই কথাটা কিন্তু আমরা প্যাসেজে পাচ্ছি। দেন দিস প্যাসেজ এনকারেজেস আস টু রিকাস্ট মানে কি, রিফর্ম করার কথা বলছে। দিস প্যাসেজ এনকারেজেস, এই প্যাসেজটা আমাদেরকে এনকারেজ করে টু রিফর্ম দ্য এক্সিস্টিং এডুকেশন সিস্টেম, এক্সিস্টিং যে এডুকেশন সিস্টেম আছে এটারে রিফর্ম করার কথা, মানে রিফর্ম করার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করে। রিফর্ম শব্দের সিনোনিম আকারে বসা আছে রিকাস্ট। আশা করি বোঝাতে পেরেছি। সবার জন্য শুভকামনা, প্যাসেজ সমাধান করো, এটা তোমার পরীক্ষার হলে হেল্প করবে। আর এই প্যাসেজের একটা লার্নিং হতে পারে আমার তোমার জন্য, আমার দ্বারা তোমার দ্বারা কেউ কোনোভাবে কষ্ট পাবে না, মানসিক কষ্ট যেন না পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।